আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের যে 12 নম্বর প্রশ্নটি রয়েছে অর্থাৎ সংস্কৃত কলেজের স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে এটা আছে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 ভাদ্রের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়, এটা হবে খোঁজাখিজি। 2 বাবা মা বাড়ি বদল করে থাকেন, এটা সজনে খোলায়। 3 অকস্মাৎ পত্রীকে পথ পরিবর্তন করলে হয় আকস্মিক। 4 যে শব্দ দ্বারা জল বেষ্টিত ভূখণ্ডকে বোঝায় তা হলো, এটা দ্বীপ। 5 অনুসর্গ শব্দ বা ধাতুর, এটা পরে বসে হবে। 2 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 2 আছে রাঁচি শহরটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? রাঁচি শহরটি বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। 2 হচ্ছে বেড়া উৎসব কোন মাসে অনুষ্ঠিত হয়? বেড়া উৎসব ভাদ্র মাসে অনুষ্ঠিত হয়। 3 1 মাইল সমান কত গজ? 1 মাইল সমান 1760 গজ। 3 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 3 আছে নির্জন হাটে রাত্রি নামিল, হাটকে নির্জন বলা হয়েছে কেন? এর উত্তরটি হলো সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই হাটের কর্মচঞ্চলতা ক্রমশ স্থিমিত হয়ে আসে, চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। যারা জিনিস কেনাবেচা করতে আসে তারাও ধীরে ধীরে যে যার ঘরে ফিরে যায়, তাই রাতের বেলা হাটকে নির্জন বলা হয়েছে। 2 পিঁপড়েরা চলার মধ্যে কিসের রেণু মাখে? পিঁপড়েরা চলার মধ্যে ধুলো রেণু মাখে। 3 বাঘের ছানা জানতো না তো মোটে বাঘের ছানা কি জানতো না? বাঘের ছানা কাঁকড়া তার দাঁড়া দিয়ে কেমন চিমটে দেয় তা জানতো না। এরপর 4 আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে তাহলে লিখে নাও। ওজন 250, বয়স 37, কে কাকে একথা বলেছিল? বুড়ো কাক কথককে একথা বলেছিল। 4 হচ্ছে বিজ্ঞাপন পেয়েছো? হ্যান্ডবিল কে কাকে একথা জিজ্ঞাসা করেছিল? কাক কথককে একথা জিজ্ঞাসা করেছিল। 4 হচ্ছে আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ, এখানে কার কথা বলা হয়েছে? এখানে রাম ছাগলের কথা বলা হয়েছে। এরপর 5 আছে কম বেশি 60 শব্দে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 5 আছে সাঁওতালি দেয়ালচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। এর উত্তরটি হলো মাটির ঘরে দেওয়ালচিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো এগুলি অস্থায়ী, সাধারণত আশ্বিনের দুর্গাপূজা ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই 2 উৎসবকে উপলক্ষ করে দেওয়ালচিত্রগুলি আঁকা হয়। চিত্রগুলি গৃহে সৌন্দর্যের জন্য অলঙ্কার হিসেবে করা হয়। সাধারণত লালচে গিরিমাটি বা গৈরিক বর্ণের মাটিতে গিরিফল চুবিয়ে ঘরের দরজার মাথার ও দুপাশে ছাপ দেওয়ার প্রথা বাংলায় কৃষিজীবী সমাজে প্রায় সব জায়গায় দেখা যায়। ফুল পাখি লতা পাতা দেওয়ালচিত্রে স্থান পায়। সাধারণত গ্রামে মেয়েরাই দেওয়ালচিত্র অঙ্কন করে থাকেন। এরপর 1 অথবা এটা আছে খোঁজাখিজির উৎসব বাংলার কোন জেলায় এবং কবে অনুষ্ঠিত হয়? কিভাবে এই উৎসবে ঘোষণা করা হয়ে থাকে? এর উত্তরটি হলো খোঁজাখিজি উৎসব বাংলার মুর্শিদাবাদ জেলায় ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। হাজারদুয়ারি প্রাসাদের সামনে তোপখানার ঘাটে নবাব বাড়ির উত্তরে প্রায় 2 মাইল দূরে মহিনগরের নিচে ভাগীরথীর জলে ভেলা সাজিয়ে রেখে তোপখানা থেকে কামান দাগার সঙ্গে সঙ্গে এই উৎসবের ঘোষণা করা হয়ে থাকে। 5 হচ্ছে হাট ও বাজারের মধ্যে 3টি পার্থক্য লেখো। হাট হচ্ছে গ্রাম কেন্দ্রিক, বাজার হচ্ছে শহর কেন্দ্রিক। সপ্তাহের নির্দিষ্ট দিনে হাট বসে, বাজার প্রতিদিন বসে। হাটে পাইকারি হিসেবে জিনিস বিক্রি হয়, বাজারে খুচরো হিসেবে জিনিস বিক্রি হয়। এরপর 5 অথবা এটা হচ্ছে ছোট্ট বাঘের বাবা মা কোথা থেকে কোথায় বাসা বদল করেছিল? তারা বাসা বদল করেছিল কেন? ছোট্ট বাঘের বাবা মা পাখিরালয় থেকে সজনে খোলায় বাসা বদল করেছিল। তারা বাসা বদল করেছিল এর কারণ হলো পাখিরালয়ে বসবাস করা ছোট্ট বাঘটি তার ছোট্ট ছোট্ট থাবা দিয়ে পাখি শিকার করতে গেলেই পাখিরা উড়ে পালাতো। কোনো শিকার না পেয়ে তার খিদে বেড়ে যেত, তাই মনের দুঃখে সে একদিন নদীর পাড়ে গেল। সেখানে কাঁকড়া ধরার জন্য গর্তে থাবা ঢোকাতে কাঁকড়া বাঘছানার অনভিজ্ঞ থাবা কামড়ে ধরেছিল, তাই সে কেঁদে উঠেছিল। মনের দুঃখে ছানা
কাদায় নেমে মাছ ধরতে গেলে বাঘজননী তাকে তিরস্কার করেছিল, তাতেও বাঘছানার কষ্ট হয়েছিল। শেষ পর্যন্ত বাঘছানার দুঃখ পেয়ে তার মা বাবা বাড়ি বদল করেছিল। 5-3 ভাগ্যিস তুমি এসে পড়লে, তা না হলে আর একটু হলেই হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল। কার কথা বলা হয়েছে তার হাসি পাবার কারণগুলি লেখো। এর উত্তরটি হলো উদ্ধৃত অংশে হিজিবিজবিজ এর কথা বলা হয়েছে। হিজিবিজবিজ এর হাসি পাবার কারণগুলি হলো সে কল্পনা করে পৃথিবীর চাপটা হলেও সব জল ডাঙায় উঠে আসবে এবং কাদা হয়ে যাবে। হাঁটার সময় লোকগুলি আছাড় খেয়ে পড়বে। আবার কখনো সে মনে করে একটি লোকের একটা হাতে কুলপি বরফ আর একটা হাতে সাজি মাটি, সে কুলপি বরফ খাওয়ার বদলে সাজি মাটি খেয়ে ফেললো। কখনো আবার মনে করে যে একটা লোক টিকটিকি পোষে, রোজ তাদের নাইয়ে খাইয়ে শুকোতে দেয়। একদিন রামছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলেছে। এই সমস্ত অসম্ভব বিষয় কল্পনা করে সে হো হো করে হাসতো। এরপর 5-3 অথবা এটা হচ্ছে বাড়তি না কমতি, কে কাকে একথা জিজ্ঞাসা করেছিল? বুড়ো কতককে একথা জিজ্ঞাসা করেছিল। বাড়তি না কমতি ব্যাপারটা বুঝিয়ে লেখো। উধো বুড়ো তার বয়স বেড়ে 40 হলেই বয়স ঘুরিয়ে দেয়। বয়স তখন 39, 38, 37 করে নিচের দিকে নামতে থাকে। এভাবে 10 পর্যন্ত বয়স নেমে গেলে বয়সকে আবার উপরের দিকে বাড়তে দেয়। এভাবেই বুড়ো বয়সে হিসাব করে। এরপর 6 দিকে আছে কম বেশি 15টি বাক্যে অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি। 6-1 আছে রবীন্দ্রনাথ ঠাকুর। 6-2 হচ্ছে শরৎকাল। 6-3 হচ্ছে তোমার প্রিয় খেলা। এগুলি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় যে 12 দাগে সংস্কৃত কলেজের স্কুলে এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।